কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। নমস্কার, শুভ সকাল। ফিরে এলাম চ্যানেল ভিশনের পর্দায় আড্ডা জংশন অনুষ্ঠানে। আর আজকের অনুষ্ঠানে পেয়ে গেছি একজন সঙ্গীত শিল্পী বন্ধুকে। কি নাম তোমার? রুনু মণ্ডল। রুনু কোথা থেকে আসছো? ডায়মন্ড হারবার, কানপুর। রুনু কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। আজকে তুমি আমাদের গান শোনাবে, তাই তো? হ্যাঁ। আর দর্শক বন্ধুরা, আপনারা তো দেখছেন আড্ডা জংশন, যে অনুষ্ঠানের পরিচালক শামশের মল্লিক, আর আজকে রয়েছি আমি আপনাদের বন্ধু বাপ্পা। আজ বেশ কিছুটা সময় জুড়ে আমরা রুনুর কণ্ঠে গান শুনবো। রুনু, তুমি কি গান শোনাচ্ছ প্রথম? আমি প্রথম শোনাচ্ছি প্রেম পর্যায়ের একটি গান, রবীন্দ্রসঙ্গীত। আচ্ছা, মানে সকালটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু হবে, তাই তো? হ্যাঁ। তাহলে আমরা সে গান শুনে নেব। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সে চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়? আয় আরেকটি বার, আয় রে সখা প্রাণের মাঝে, আয় মোরা সুখের দুঃখে কথা কব, প্রাণ জুড়াবে তাই। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সে চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়? মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেম কি কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে, আয়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সে চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়? আমরা খুব সুন্দর একটা গান শুনলাম সঙ্গীত শিল্পী রুনুর কাছ থেকে। রুনু, তুমি কতদিন ধরে গান শিখছো? আমি বিগত 6 ইয়ার্স ধরে গান শিখছি আমার বাহ। গুরুজির কাছে। আর তোমার গানের গুরুকে? আমার গানের গুরু শ্রী মলয় কাঁড়ার। আচ্ছা। উনি। এবং এই গানকে ঘিরে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? আমি স্টেজ শো করতে চাই আরো, এবং গানটাকে নিয়ে নিজের ফিউচারটা করতে চাই। আর আজকে আমাদের চ্যানেল ভিশনের আড্ডা জংশন অনুষ্ঠানে এসেছো, হাজার হাজার দর্শক তোমার গান শুনছে, তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে, এত বড় সুযোগ পেয়েছি, খুব বাহ। নিজেকে ভালো লাগছে। তাহলে তোমার পরবর্তী গান কি থাকছে?
আমার পরবর্তী গান প্রতিমা ব্যানার্জির একটি আধুনিক গান সাতরাঙা এক পাখি। বাহ, এটাও খুব সুন্দর এবং জনপ্রিয় গান, আমরা শুনে নেব। সাতরাঙা এক পাখি পাতারে ফাঁকি ডালে ডালে করেছে ডাকা ডাকি। সাতরাঙা এক পাখি পাতারে ফাঁকি ডালে ডালে করেছে ডাকা ডাকি। সাতরাঙা এক পাখি কোন দেশেতে ছিল ফাগুন এনে দিল, কোন দেশেতে ছিল ফাগুন এনে দিল। ঘাসের ফুলের পরশ দিয়ে বাঁধল মিলনে রাখি। ঘাসের ফুলের পরশ দিয়ে বাঁধল মিলনে রাখি। সাতরাঙা এক পাখি পাতারে ফাঁকি ডালে ডালে করেছে ডাকা ডাকি। সাতরাঙা এক পাখি সবুজ নীল বন রঙিন হলো মন, লাল নীল তার জবা হলুদ নীল চাপা। সবুজ নীল বন রঙিন হলো মন, লাল নীল তার জবা হলুদ নীল চাপা। আর যা ছিল ছড়িয়ে দিল মুখর হলো সভা। আর যা ছিল ছড়িয়ে দিল মুখর হলো সভা। রাখাল ছেলে এলো ফুলের খবর পেল, রাখাল ছেলে এলো ফুলের খবর পেল। বাতাসে তার গন্ধ নিয়ে বুঝলো দুটি আঁখি। বাতাসে তার গন্ধ নিয়ে বুঝলো দুটি আঁখি। সাতরাঙা এক পাখি পাতারে ফাঁকি ডালে ডালে করেছে ডাকা ডাকি। সাতরাঙা এক পাখি। বাহ, সকাল সকাল এই গান শুনে সত্যি মন ভরে গেল। রুনু, তুমি বিভিন্ন অনুষ্ঠানে নিশ্চয়ই গান করো, অংশগ্রহণ করো, সেগুলো কেমন লাগে তোমার? সেগুলো ভালো লাগে। আর এই যে আমাদের খুব সাম্প্রতিক আমরা দুর্গাপুজো পেরিয়ে এলাম, দুর্গাপুজোয় কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করেছো? হ্যাঁ, আমাদের ওখানেই একটা অনুষ্ঠানে অংশগ্রহণ আচ্ছা, করেছিলাম। দুর্গাপুজো ছাড়াও তো স্কুলের বিভিন্ন অনুষ্ঠান আছে বা পাড়ার কোনো পুজো বা ক্লাবের অনুষ্ঠান আছে, সেখানেও কি অংশগ্রহণ করো? বাহ। আর তোমাকে গানের জন্য অনুপ্রেরণা কে যোগায়? বাড়িতে কে বেশি তোমাকে অনুপ্রেরণা যোগায় গান চর্চা করার জন্য, গান মা শেখার বাবা জন্য? দুজনে। বাহ। আর তুমি তো অনেক দিন ধরে গান শিখছো, পড়াশোনাও করছো, পড়াশোনার পাশাপাশি গানের সময়টা কিভাবে বের করে নাও? ওটা একটু অসুবিধা হয়, কিন্তু অ্যাডজাস্ট করে নিই। কারণ 9-এ পড়ো মানে একটু তো পড়াশোনার চাপ আছেই, তার পাশাপাশি আবার গান। কোন সময়টা গানের রিয়াজ করো? গানের রিয়াজটা আমি সন্ধ্যাবেলা করি, আর সময় পেলে সকালে। আচ্ছা, কোন ধরনের গান তোমার বেশি পছন্দের? রবীন্দ্রসঙ্গীত। আচ্ছা, আমরা তো রবীন্দ্রসঙ্গীত শুনেছি এবং একটা আধুনিক গানও শুনলাম। এবার তুমি কি গান শোনাচ্ছ? এবার আমি সন্ধ্যা মুখার্জির একটি গান শোনাবো। ছায়াছবির গান কি? হ্যাঁ। আচ্ছা, আমরা তাহলে সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটি গান শুনে নেব। ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবীরা আসেনি তো বুঝিয়া জীবনে আমার এই চাঁদের তিথিরে বরণ করি। এই চাঁদের তিথিরে বরণ করি। ওগো মায়া ভরা চাঁদ, ওগো মায়া বেনিরা, ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবীরা আসেনি তো বুঝিয়া জীবনে আমার। বাতাসে
ফুলে ফুলে যেন ছড়ানো যে হাসি তার, সেই মধুর হাসিতে হৃদয় ভরে এই চাঁদের তিথিরে বরণ করে। ওগো মায়া ভরা চাঁদ, ওগো মায়াবিনী রাত, ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা, এই মাধবী রাত আসেনি তো বুঝিয়া জীবনে আমার। সব কথা গান সুরে সুরে যেন রূপ কথা হয়ে যায়, ফুলরি তো আজ এলো বুঝি মোর জীবনের ফুল ছায়। সব কথা গান সুরে সুরে যেন রূপ কথা হয়ে যায়, ফুলরি তো আজ এলো বুঝি মোর জীবনের ফুল ছায়। কোথায় সে কত দূরে জানি না ভেসে যায়, মনে মনে যেন স্বপ্নের দেশে যায়। আজ তাই কি জীবনের বাসর ঘুরি, এই চাঁদের তিথিরে বরণ করি। ওগো মায়া ভরা চাঁদ, ওগো মায়াবিনী রাত, ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা, এই মাধবী রাত আসেনি তো বুঝিয়া জীবনে আমার। বাহ, চমৎকার! সত্যি গান শুনে ভীষণ ভীষণ ভালো লাগলো, এবং সকালবেলা রাতের এই গান সত্যি আমাদেরকে সেই রাতের একটা অনুষঙ্গ এনে দিল। খুব ভালো লেগেছে তোমার এই গান শুনে। এবং তোমার কেমন লাগলো আজকে স্টুডিওতে এসে হাজার হাজার দর্শককে গান শোনাতে পেরে? খুব ভালো লাগছে। আজকের এই ভালো লাগাটা বাড়িয়ে তোলার জন্য এবং আজকের দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আমাদের আড্ডা জংশনের পক্ষ থেকে তোমার জন্য সার্টিফিকেট, তার সাথে রয়েছে তোমার জন্য এই দুটো গিফট কুপন, তার পাশাপাশি তোমার কণ্ঠে পরিয়ে দেবো এই মেডেল, তোমার জন্য আমাদের চ্যানেল ভিশনের পক্ষ থেকে, আড্ডা জংশনের পক্ষ থেকে মেমেন্টো, আর ছোট্ট একটি উপহার তোমার জন্য। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের শিল্পী বন্ধুর জন্য। আমরা এতক্ষণ গান শুনলাম, এবার সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। কেউ কোথাও যাবেন না, দেখতে থাকুন চ্যানেল ভিশনের পর্দায় আড্ডা জংশন অনুষ্ঠান। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে আবারও ফিরে আসছি এই অনুষ্ঠানে। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত এবং শামশের মল্লিক পরিচালিত সকালের অনুষ্ঠান সকালের জলসা। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমারও কবিতাখানি। আর আরেকজন কিন্তু আমার প্রিয় বন্ধু, কিন্তু আমার বয়সে বড়। আচ্ছা বাবা, এটা হচ্ছে আমার খুব প্রিয় শামসের আঙ্কেল। আচ্ছা বাহ, এবং যার পরিচালনায় এই অনুষ্ঠান শামশের মল্লিক। তিনি আমাদের সকলের বন্ধু, জানো তো, পরম বন্ধু। তোমার ভালোবাসার ছোঁয়া পেয়ে হয়েছি আমি পূর্ণ, তুমি বিহনে এতদিন আমার হৃদয়ে ছিল শূন্য। আসছে এক নতুন চমক, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত
শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশন। নমস্কার, শুভ সকাল। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামশের মল্লিক পরিচালিত অতি মনোগ্রাহী প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা। আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। আসছে এক নতুন চমক, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশন। কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জংশন, আড্ডা জংশন, আড্ডা জংশন। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম আড্ডা জংশন অনুষ্ঠানে আরো একজন নতুন শিল্পী বন্ধুকে সাথে নিয়ে। কি নাম তোমার? আমার নাম অনুরাগ সরকার। অনুরাগ, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 2 এ পড়ি। আর তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি নিউ ব্যারাকপুর। আচ্ছা, আজকে তুমি আমাদেরকে কবিতা শোনাবে, তাই তো? হ্যাঁ। তোমার প্রথম কবিতা কি থাকছে? আমার প্রথম কবিতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পুতুল ভাঙা। শুরু করো। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পুতুল ভাঙা। 7-8-27 আমি বলেছিলাম বলে, গুরুমশাই আমার পরে উঠল রাগে জ্বলে। মাগো তুমি 5 পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুলখানি আপনি দিলে কিনে। খাতার নিচে ছিল ঢাকা, দেখালে এক ছেলে। গুরুমশাই রেগে মেগে ভেঙেই দিলেন ফেলে। বললেন তোর দিন রাত্রির কেবল যত খেলা, একটুও তোর মন বসে না পড়াশোনার বেলা। মাগো আমি জানাই কাকে, ওর কি গুরু আছে? আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে। কোনো রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে? সত্যি কি ওর একটু মন নেই পুতুলের পরে? সকাল সাজে তাদের নিয়ে করতে গিয়ে খেলা, কোনো পড়াই করেন নাকি কোনো রকম হেলা? ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কেউ রাগে, বল দেখি মা ওর মনেটা কেমন তত লাগে। নমস্কার। বাহ, খুব সুন্দর করে আমাদের ছোট্ট বন্ধু তার কবিতা শোনালো। তুমি আজকে আমাদের চ্যানেল ভিশনের পর্দায় আড্ডা জংশন অনুষ্ঠানে এসেছো, হাজার হাজার দর্শক তোমার কবিতা শুনছে। তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। তাদেরকে শোনাতে তুমি পরবর্তী কবিতা কি রাখছো? তাদের শোনাতে আমি পরবর্তী কবিতা সুকুমার রায়ের ছড়া ঠিকানা। শুরু করো। নমস্কার। কবি সুকুমার রায়ের ছড়া ঠিকানা। আরে আরে জগমোহন, এসো 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 এসো, বলতে পারো কোথায় থাকে আদ্যনাথের মেশো? আদ্যনাথের নাম শোনোনি? খগেনকে তো চেনো, শ্যামবাগচি খগেনেরই মামা শ্বশুর যেন।
শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়ি জলা, কি যেন নাম ভুলে গেছি, তারই মামার শালা, তারই পিসির কুত্ততো ভাই, আড্ডানাথের মেশো। লক্ষ্মী দাদা ঠিকানা তার একটু জেনে এসো। ঠিকানা চাই? বলছি শোনো, আমরা তলার মোড়ে, 3 মুখ 3 রাস্তা গেছে, তারই একটা ধরে। চলবে সিধে নাক বরাবর, ডান দিকে চোখ রেখে। চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে। দেখবে সেটাই ডাইনে বায়ে পথ গিয়েছে কত, তারই ভিতর ঘুরবে খানিক গোলক ধাঁধার মতো। তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বায়ের দিকে 3টে গুলি ছেড়ে। তবেই আবার পড়বে এসে আমরা তলার মোড়ে। তারপরে যাও যেথায় খুশি, জ্বালিও না কোমরে। নমস্কার। বাহ, কি চমৎকার করে আমাদের ছোট্ট বন্ধু তার একের পর এক কবিতা শোনাচ্ছে। তুমি স্কুলে পড়ো? হ্যাঁ। তার পাশাপাশি কবিতাও করো, আর কি করো? আর গান আঁকা। গানও করো? হ্যাঁ। বাহ, গান আঁকা কবিতা সবটাই করো। তোমার কি এগুলো করতে খুব ভালো লাগে? হ্যাঁ। আর বিভিন্ন অনুষ্ঠানে তুমি কি অংশগ্রহণ করেছো, গানে, কবিতায় বা আঁকায়? শুধু আমি গানেই করেছি। গানেই করেছো? আঁকাও করেছি, আবৃত্তিও করেছি। সবকিছুই করেছো? বাহ। আর তোমার বন্ধু আছে? হ্যাঁ। তোমার বেস্ট ফ্রেন্ডের নাম কি? স্কুলের বেস্ট ফ্রেন্ড যার সঙ্গে তুমি স্কুলে যাও, একসাথে পড়াশোনা করো, খেলাধুলা করো? রাজদীপ। বাহ। সবাই তোমার অনুষ্ঠান কিন্তু আজকে দেখছে এবং তোমাকে সবাই আড্ডা জংশন অনুষ্ঠানে চ্যানেল ভিশনের পর্দায় কবিতাও শুনছে। তোমার শেষ কবিতা কি থাকছে? আমার শেষ কবিতা কবি অন্নদা শঙ্কর রায়ের কবিতা খুকু ও খোকা। খুকু ও খোকা, আমরা তাহলে সেই কবিতা শুনে নেব। নমস্কার। কবি অন্নদা শঙ্কর রায়ের কবিতা খুকু ও খোকা। তেলের শিশি ভাঙলো বলে খুকুর বারে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো। তার বেলা ভাঙছো প্রদেশ, ভাঙছো জেলা, জমি জমা ঘর বাড়ি, পাটের আরো ধানের গোলা, কারখানা রেলগাড়ি। তার বেলা চায়ের বাগান, কয়লা খনি, কলেজ থানা আপিস ঘর, চেয়ার টেবিল দেয়াল ঘড়ি, পিয়ন পুলিশ প্রফেসর। তার বেলা যুদ্ধ জাহাজ, জঙ্গি মোটর, কামান বিমান, অশ্বউট, ভাগাভাগির ভাঙা ভাঙির, চলছে যেন হরির লুট। তার বেলা তেলের শিশি ভাঙলো বলে কুকুর পারে রাগ করো, তোমরা যে সব ধেরে খোকা বাংলা ভেঙে ভাগ করো। তার বেলা। নমস্কার। বাহ, একটা জনপ্রিয় কবিতা আমাদের ছোট্ট বন্ধু আজকে শোনালো আজকের অনুষ্ঠানে এসে। সত্যি ভীষণ ভীষণ ভালো লাগলো। তোমার ভবিষ্যতের স্বপ্ন কি? কি হতে চাও? আমি ইঞ্জিনিয়ার হতে চাই। বাহ, তখনই কি তুমি কবিতা করবে, গান করবে, এগুলো করবে? হ্যাঁ। বাহ। আজকে আমাদের এই চ্যানেল ভিশনের আড্ডা জংশন অনুষ্ঠানে আসার জন্য এবং আজকের দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আমরা তোমার জন্য রেখেছি এই সার্টিফিকেট। আর তারপর রয়েছে তোমার জন্য এই গিফট কুপন। তার পাশাপাশি তোমার কণ্ঠে যে কবিতা শুনলাম, তোমার কণ্ঠে পড়িয়ে দেবো এই মেডেল। তোমার জন্য আমাদের আড্ডা জংশনের পক্ষ থেকে মেমেন্টো, তোমার জন্য ছোট্ট একটি উপহার আমাদের আড্ডা জংশনের পক্ষ থেকে। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের শিশু শিল্পীর জন্য। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। এতক্ষণ আমিও ছিলাম আপনাদের বন্ধু বাপ্পা। নমস্কার। আসছে এক নতুন চমক। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে।